ঘুরতে গেছিলাম, ভিডিও শেয়ার করে আজকে ভিডিও করা হয়। তো দেখো আমরা আন্দুল কেন যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি সমাপিকাদির স্যালনে। আর এই সমাপিকাদির থেকেই আমার বিউটিশিয়ান কোর্স, মেকআপ কোর্স সব কিছু শেখা। তো ফার্স্টে ঢুকেই আমার হেয়ারটা ওয়াশ করা হয়ে গিয়েছিল, তারপরে ব্লো ড্রাই করা হচ্ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর সমাপিকাদি আসলো, কারণ প্রথমে আমার ফার্স্ট আওয়ার্সেই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তাই জন্য প্রথম দিকটা ফাঁকাই ছিল। তখনও অবধি সমাপিকাদি আসেনি, আমি যখন গেছি তখন কেউই আসেনি একদম সকালে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর সমাপিকাদি এসে চলে এসেছে। তারপরেই আমার হেয়ারটা নিয়ে দেখছিল যে কী কালার করা যায়। আমি তো নিজেও বুঝতে পারছিলাম না যে ঠিক কী কালার করব। তারপর অনেক কিছু ডিসাইড করলে একটা কালার চয়েস করেছি, বলেছি খুব সফট করে দিতে, কারণ লাউড কালার আমার খুব একটা পছন্দ নয়। তো সমাপিকাদি বলছিল যে আর একটু ডার্ক করলে ভালো লাগতো, কথাটা শুনলেই মনে হয় ভালো হতো, বিকজ কালারটা সত্যিই অনেকটাই লাইট হয়ে গেছে, কারণ রাত্রিবেলার দিকে অতটা বোঝা যাচ্ছে না। বার্গেন্ডি টাইপের কালারটা করেছিলাম, তো মানে রেডিশ বার্গেন্ডি টাইপের। আমার বর বলেছিল মেরুন টাইপের কিছু করতে, বাট আমি করিনি। মেরুনটা আসলে ফেড হয়ে গেলে একটু ইয়েলিশ মানে টোন চলে আসে, তো আমার খুব একটা ভালো লাগে না, তার জন্যই আমি রেডিশ বার্গেন্ডি করেছিলাম। আর এখানে দেখো আস্তে আস্তে অনেক ক্লায়েন্ট চলে এসেছে, তো একের পর এক ওদের সব ন্যানোপ্লাস্টিয়া হচ্ছিল। তো এক একজন করে করছিল দিদি, আর এক একজন ওয়েট করছিল, আর আমি এখানে রেস্টে ছিলাম প্রায় 45 মিনিটস মতো। এই হচ্ছে আমার এক বন্ধু, এর সাথে আমি একসাথে মেকআপের কোর্স শিখেছিলাম। তো তারপর আবার হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, ওয়াশ করে আবার ড্রাই করা হবে। ড্রাই করে আমি একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো সেটা হচ্ছে বটক্স ট্রিটমেন্ট। এখানে দেখো কালারটা হালকা বোঝা যাচ্ছে, ড্রাই করার পর ভালোই বোঝা যাচ্ছিল, কিন্তু বটক্স ট্রিটমেন্টটা করার পর যখন অনেকবার ওয়াশ হয়েছে, তো কালারটা আর একটু লাইট হয়ে গেছে। বাট আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কিন্তু দিদির কথা শুনে আর একটু ডার্ক করলে মনে হচ্ছে ভালো হতো, কারণ আরও যে ক্লায়েন্ট ছিল তারা বেশ ডার্ক কালার করেছিল, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ফার্স্ট টাইম কালার করছিলাম, তাই জন্য এতটা সাহস পাইনি। দেখো হালকা কালারটা কিন্তু এসেছে, ভালোই লাগছে। তো ভাবছিলাম কে কী বলবে কি না, বা আমাকে কীরকম শ্যুট করবে, তার থেকেও বড় কথা আমার ফেসে কীরকম যাবে, তাই জন্যই আমি ফার্স্টে হালকা লাইটের ওপরই কালারটা চয়েস করেছিলাম। কিন্তু সবাই বললো যে হ্যাঁ ডার্ক কালার করলে ভালো হতো, নেক্সট টাইম অবশ্যই একটা ডার্ক শেড করব। তো এই হচ্ছে ফাইনাল এখনও হয়নি। একটা বটক্সের ক্রিম লাগানো হচ্ছিল হেয়ারে। গেছি 11টায়, আর করতে করতে টাইম হয়ে গেছে প্রায় বিকেল 6টা 6:30। তো ওখানে দিদি সবাইকেই একটা করে চিড়ে ভাজার প্যাকেট আর এরকম বিস্কুট দিচ্ছিল, আর ভাগ্নিকে তো আইসক্রিমও দিয়েছে। ও সত্যি অনেক বোর হয়ে যাচ্ছিল, কিন্তু ও ভালো পেশেন্স নিয়ে বসেছিল, আর আমার ভিডিও ক্লিপগুলো শ্যুট করে দিচ্ছিল। এই দেখো কেমিক্যালটা মানে বটক্স ট্রিটমেন্টের পর যে স্ট্রেটনারটা টানে, প্রচণ্ড একটা বাজে ধোঁয়া বেরোয়, তো সেটাই বলছে যে ভিডিও করতে একজন বলছিল, তো আমি তাই জন্য এই ভিডিওটা অন করলাম। দেখো প্রচণ্ড ধোঁয়া, মানে ওরও কষ্ট হচ্ছিল আর আমারও লিটারালি খুব কষ্ট হচ্ছিল, ধোঁয়াগুলো মুখে নাকে যাচ্ছে। আর এখানে আমিও বোর হয়ে গেছি, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাব কতক্ষণে, কিন্তু এত সহজে তো বাড়ি আসতে পারলাম না। জ্যাম দেখো, রাস্তায় প্রচণ্ড জ্যাম, যারা আন্দুল রোড এরিয়ায় থাকো তারা জানো যে কী সাংঘাতিক জ্যাম হয়। একই জায়গা বললে বিশ্বাস করবে না, একই জায়গা আমাদের টোটোটা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, মানে আমি অধৈর্য হয়ে যাচ্ছি লিটারেলি। ভাগ্নিও আর পারছে না, ওর আর ভালো লাগছে না। প্রায় 8টা বেজে গেছে, বেরিয়েছি সকাল 11টায়। রাস্তার কন্ডিশনটা দেখতেই পাচ্ছ, কেউ অ্যাকচুয়ালি নড়তে পারছে না, এরকম একটা কন্ডিশন। একই জায়গায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, ভাবছি হেঁটে যাবো কি না, হেঁটে যাওয়া পসিবল না, বিকজ অনেকটাই দূর থেকে জ্যামটা ছিল। তো তারপর ফাইনালি বাড়িতে এসে গেছিলাম। আর ঘন্টা জ্যাম ছিল, 1 ঘন্টা 40 মিনিটের মানে ওপর জ্যাম ছিল, মানে জ্যামটা একটুখানি কাটলো, আবার ফাঁকা রাস্তা গেলাম মাখনের মতো, আবার দাঁড়িয়ে পড়লো টোটো। মানে আমরা এখন দুজনে পুরো কাহিল হয়ে গেছি, এসে হাও হাও করে খেয়েছি, এত জোর খিদে পেয়েছিল। তারপর আমরা এরপর নেমন্তন্ন বাড়ি ছিল, নেমন্তন্ন বাড়ি ছিল, বাট বুঝে গেছে। আমরা এখন শুয়ে শুয়ে টিভি দেখছি। আজকে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আজকে ভিডিওটা অফ করছি। কালকে সকালবেলা দেখাবো যে আমার হেয়ার কালারটা কীরকম এসছে রোদে,
কারণ এরকমই একটা কালার চেয়েছিলাম আমি, সফট কালার। তো রাত্রিবেলা খুব একটা বোঝা যাচ্ছে না কালারটা, কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কালারটা কীরকম লাগছে। আজকের মতো টাটা, গুড নাইট। সকালবেলা কিন্তু কালারটা দারুণ এসেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর দিদির কাজ নিয়ে তো কোনো কথাই নেই, দিদি ভীষণ যত্ন করে খুব সুন্দর কাজ করে থাকে। তো তোমরা ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। টাটা।